আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি ক্ষেত্র থেকে বলছি, সিরাজগঞ্জে তারাস উপজেলায় ভাটরা গ্রামে। আমার এক একুব কাকার এখানে আছি, পেঁপের বাগান আর আপনার আমের চারা লাগাচ্ছে এখানে। দেখে একুব কাকা এখান থেকে কিরকম, এখান থেকে আপনার গাছটা প্রায় অর্ধেকের ভিতরে মারা গেছে, বেশি মারা গেছে। এখানে আপনার এখানে দেখবো যে এখানে আপনি কিভাবে পেঁপে গুলো বিক্রি করছে, আর এটা আপনার কিভাবে এটা আসলে কি এখানে কিছু বাড়াবে, পেঁপে থেকে কিছু বাড়ায় নাকি। অনেক মানুষ পেঁপে থেকে কিছু বলে যে এটা গাছ গালি লজ্জা, এটা সেটা অনেক মানুষ অনেক কিছু। একুব কাকার থেকে শুনি আমরা কিরকম আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন কাকা? ইনশাআল্লাহ ভালো আছেন কাকা, ভালো আছেন তাহলে না? ইনশাআল্লাহ ভালো আছি। তাহলে আমরা একুব কাকার এখানে আসলাম, একুব কাকার থেকে শুনি এখানে পেঁপে কিরকম হচ্ছে। আর একুব কাকার থেকে শুনতে আমরা একটু শুনি কাকা। কাকা, এনে আপনার কয় বিঘা জমি আছে এখানে? এখানে জমি আছে 15 কাঠা। 15 কাঠা। আপনার কয়শো চারা লাগাইছেন? চারা লাগাছিলাম 200। 200। মারা গেছিল কিরকম? মারা গেছে ভালোই, প্রায় 100 চারা মারি গেছে। আপনার বুঝতে পারেন না? বুঝতে পারিনি। হ্যাঁ, প্রথমে এটা লাগাইছেন? প্রথম লাগাছে। তাহলে আপনার ফল গাছে কতটুকু আছে একটা গাছে? ফল একটা গাছে যাইছে না, ফল খারাপ আসে না। ফল যে কটা গাছই পাইছে আছে, ফল সুন্দর ধরছিল, কিন্তু ওই বৃষ্টির কারণে মানে অনেকটা গাছ মরে মরে। বুঝতে পারেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি। আর এই কারণে মোটামুটি যাই আছে। আপনি এখানে সার কতটুকু লাগছিল 15 কাঠায়? প্রথম সার দিছি হলো 10 কেজি। তারপরে গাছের গোড়ায় আবার দিছি 10 কেজি, তারপরে আবার দিছি 10 কেজি, 30 কেজি সার গেছে। তাহলে সার বীজটা আপনার কতটুকু খরচ হয়েছে? আর ধরেন যে 3 কেজি দানাদার বীজ সকালে দিছিলাম। প্রতি 10 কেজি 1 কেজি দানাদার বীজ দিছিলাম গড়ে। এটা দিলে পরে গাছটা শক্ত থাকে না? হ্যাঁ, মানে পোকা লাগার আকর্ষণ থাকে না। ও, আকর্ষণ থাকে না। আর আপনি এই বাসা একটা দিচ্ছেন প্রতিটা গাছে? হ্যাঁ, এই একটা দেয়া হইলো না, মানে যে বৃষ্টির কারণে, মাটির নরমের কারণে না, পেঁপে ধরছিল, অনেকই ধরছিল, মানে গাছ রাখতে পারলেন না। মানে যে সবসময়ের জন্য বৃষ্টি আসছিল না, বৃষ্টির কারণে আমার এই গাছগুলা এত নষ্ট হয়ে গেছে। আপনি এখানে কয় বছর ধরে আপনি এটার পেশার পর আছেন? এটা প্রথম আমি এবার লাগাছি। আপনি এই কৃষি কাজ কয় বছর ধরে করতেছেন? কৃষি কাজ তো ধরেন ছোট নেই, ছোট থেকে। কিন্তু এই তরকারি আবাদে বরং এবার প্রথম। এই পেঁপে আর এটা চারাটা কি আপনি ভালো দেখলাম, এটা কেজি তা কয়টা হবে এনে? কেজি এটা ছোট তো ধরেন যে 1 কেজি আছে। ওই 1 কেজি একটাই আছে? আর না, 1.5 কেজি, 2.5 কেজি, 2 কেজি পর্যন্ত বেচলাম একটা। আপনার তাহলে গাছের চারার নামটা বলতে পারবেন? চারা আমার কেনা চারা তো, এইটা তো আমার বলার জন্য, মানে কিনে নিয়ে আসলে। জাতটা ভালো? জাত ভালো এটা। আচ্ছা, আপনি কাটো। আপনার মর্দা গাছ কয়টা হয়েছিল এই 100-র ভিতর? তাও ধরুন যে 50-60টা। এত মর্দা গাছ? এত মর্দা গাছ আছে। তা মর্দা গাছে কি ফলন টলন আছে? হ্যাঁ, এই গাছটা কালো এটা মর্দা গাছ। এটা মর্দা গাছ। কারণ এটা মর্দা গাছ কিভাবে বুঝবো আমি যে এটা মর্দা গাছ? ধরেন যে মর্দা গাছে ফুল আসলে লম্বা লম্বা, মানে মর্দা জাতি 2 রকম 3 রকম মনে হয়। এক গুণা ফলই নাই, আর এক গুণাতে এদের লম্বা দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো মর্দা গাছ, এদের লম্বা লম্বা, এদের ফুল কুল নাইকে, আবার হঠাৎ করে ফুল আসে ধরে। কিন্তু একই গাছ, এই দেখেন একটাই গাছ কইল, মানে 2টা ডাল দিয়া এইটার পেঁপে হয়েছে হলো কেমন
আর এটা এটা হচ্ছে কেমন, এটা লম্বা চিকন, আল্লাহ এরকম ই দুই করে। ডালে একই গাছ, দুই ডালে তাহলে দুই রকমের। এটা গাছগুলো মারা যাওয়ার পরে তারপরে এটা কতদিন বাদে আপনি ফল দিছে এটা? তা ধরেন যে ছোট থেকে গাছছেন তাও কয় মাস বাদে ফল দিছে এটা? 3 মাস লাগছে, ধরেন যে 3 মাস পরে থেকে গাছে ফুল আসে ধরছে। আপনার এতটুকু হ্যাঁ, গাছ থেকে ছোট আপনার থেকে ফল আছে? ছোট থেকে ফুল আছে, হ্যাঁ, ছোট থেকে। ছোট থেকে ফুল তাই আছে। এটা গাছটা মারা যাওয়ার পরে তাহলে আমি পেয়ারা গাছ লাগাইছেন না? হ্যাঁ, পেয়ারা গাছ আছে। আপনার পেয়ারা গাছে কত রে এখন কয়শো চারা লাগাইছেন? পেয়ারা গাছের তো এই গাছ যখন মারার ভাব পেলাম না যে শেষ হয়ে গেল, সাথে সাথে আবার এই যে পেয়ারা চারা আবার এই প্রত্যেকটা লাইনে 200 চারা আবার দেওয়া। আপনি পেয়ারা গাছটাও আপনার কয় মাসের ভিতর ফল ধরার আছে, গাছটা ভালো হইতেছে? এই যে পেয়ারা চারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেয়ারা চারা এগুলো গাছে ফল আছে, মানে কলমের চারা তো ফুল ছিঁড়ে দিতেছি, মানে এই গাছ রাখতে পারবি না। ওহো, চিকন গাছ তো, ছোট ছোট গাছ, কলমের চারা, এই গাছ রাখতে পারবি না। এই জন্য ফল ছিঁড়ে দিয়া মানে ওই ডাক দিয়া হাগুলো একটু কাটিয়ে দিছি, মানে গাছটা পুষ্ট ফল তো রাখতে পারবি না। ওনাকেও সার দিচ্ছেন না? হ্যাঁ, এগুলোকেও সার দিছি। ও, এতে যে নিরিয়া করে না, এই যে প্রত্যেকটা গাছের গোড়ায়, পেয়ারা গাছের গোড়ায় আবার সার দিই। ও, আচ্ছা কাকা, তাহলে পেঁপে আমার খাওয়াবেন বলে আমি হ্যাঁ, আপনি কোনটা পছন্দ হেঁটে খাবেন? না, আপনার পছন্দ আমরা খাবো এখন। না, আপনি দেখেন কোনটা খাবেন। আচ্ছা কাকা, কাকা তাহলে ভাঙবি এখন, দেখি কাকা আমার খাওয়াতে কিরকম স্বাদ লাগে এটা দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা কাটেন, কাটবো। সেরেন এটা। হ্যাঁ, এটা খাই দাও। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর কালার। আমি সেরকম পেঁপে হাইব্রিড পেঁপে খাই নাই কে আপনার, আমি খাচ্ছি দেশি পেঁপে খাচ্ছি। আজ দেখবো এটা পেঁপেটা কিরকম স্বাদ লাগে, কাকা আমাদের খাবে, কাকাও খাবে, কিরকম স্বাদ লাগে আমরা দেখবো। এই জাতটা কি হাইব্রিড জাতটা কি ভালো নাকি? আচ্ছা আমরা দেখ। কাকা তাহলে এখানে আবার কতটুকু লাগাইছেন? এখানে ওই ধরেন যে ওই 5-7 কাঠা আছে, আবার নতুন হয়ে লাগাচ্ছি। ও, গোবর দিলে পরে ভালো হয় নাকি? গোবর দিছি, এখান থেকে সারা আবার দেবো। আর এই গাছের মাথায় এরকম কে এটা এটা মাথা এবার নামায় ফল আসবে? ফল আসবে, কিন্তু এই বৃষ্টি বাদলের কারণে এবার হয়েছে। আর রোদ আবহাওয়াটা রোদ একটু কম। হিসের লেগে। আচ্ছা আপনি তাহলে এখানেও তাহলে গাছছেন না? হ্যাঁ, এখানেও গাছছে। এখানেও ভালো হবে নাকি ফল? এখানে এটা আবার পরে গাড়া তো। আচ্ছা কাকা কাটতেছে, দেখি কিরকম স্বাদ লাগে, আর দেখি আর কিরকম ভালো লাগে। কাকার দেখলাম স্টাইল, কাটার স্টাইল আছে, এটা তো আমি একটু কেটেলি এখন। ও মা, আমার অভ্যেস না এগুলো। ছাল ফাল আছে। আর এই বীজ মাশাআল্লাহ খুব স্বাদ আছে, এটা জাতটা মনে করে ভালো জাত, এটা খুব ভালো। এটা সবাই একুব কাকার মতো এরকম, একুব কাকা প্রথম বুঝতে পারে না যে পেঁপে কিরকম। একুব কাকা প্রথম এই বছরই হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই করছে। একুব কাকা দেখছে যে এরকম আমি হাল ছাড়বো না, তাও আমি চেষ্টায় থাকবো। কিছু কিছু মুরব্বী আছে বাজারে সেখানে উন্নার দুর্নম হরে, দুর্নম হরার চেয়ে আপনি যদি কোনো আপনার বাড়ির সাইডে যদি একটা জায়গা টাকা থাকে 5 কাঠা 2 কাঠা 3 কাঠার মতো থাকে, আপনি ওখানে কিছু পেঁপের চারা কিংবা অন্য কিছু শাকসবজির এরকম একটা পিছে লাগে থাকতেন, তাহলে আপনি কিনা খাতেন না। একুব কাকা আপনার অনেক বছর ধরে এটা করতে, ছোট থেকে এটা করতে চাই, এই কৃষি কাজের এর ভিতর দক্ষতা আছে একুব কাকা। একুব কাকা অনেক এগিয়ে আছে। একুব কাকার 2টা ছেলে আছে, 2টা, একটা আপনি মালয়েশিয়া থাকে আর একটা ভাই দেশে থাকে, চাকরি বলে করে একুব কাকার ছেলে। ওনার ছেলেরা উনি কৃষি কাজ করে এত দূর গেছে, উনি যদি ঘুরে ফিরে খেলেনি তাহলে আর এতটুকু গেছে না। দর্শক আশা করি এই এতটুকুই বললাম, বললে মাফ করে দেবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটা উল্লেখ করা কৃষি চিত্র।